নমস্কার বন্ধুরা, আজ আমি সুজিতে নিমকি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে শুকনো খোলায় আমি সুজি নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সুজিটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে এইটা আমি নাড়াচাড়া করতে থাকবো এবং এটা আমি শুকিয়ে নেব জলটা। এটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার এখানে আমি হালকা একটু চিনি অ্যাড করলাম টেস্টের জন্য, খেতে ভালো লাগবে। আমি কিন্তু একদম সামান্য ইউজ করেছি। এবার এটা নাড়াচাড়া করার পর এটা আমি একটি থালাতে নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে। এটা আমি একটু ঠান্ডা হতে দেব। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। আপনারা চাইলে ঘিটাও অ্যাড করতে পারেন। দিয়ে দেব খাবার সোডা যাতে এটা আরও মচমচে হয়। এবার তেল আর খাবার সোডাটা খুব ভালো করে আমি মেখে নেব। এটা অনেকটা গরম আছে এখনও। আর এমনভাবে মাখবো যেন না সুজির মধ্যে দানা ভাবটা থাকে। আর এর মধ্যে আমি একটু কালো জিরা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এভাবে চটকে চটকে মেখে নেব, সুজিটা একদম যেন মসৃণ হয়। এবার এর মধ্যে কিন্তু আমি ময়দা দিয়েও মাখবো। অল্প অল্প ময়দা দিয়ে এটা একটু টাইট করে আমি মেখে নেব। এটা একদম মসৃণ করে মেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটা আমি রুটির আকারে গোল গোল করে বেলে নেব। আর ময়দা দিয়েই বেলছি এটা। এটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার একটা কাপের সাহায্যে ছোট ছোট করে এভাবে এগুলো আমি কেটে নেব। এগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে ময়দার ব্যাটার করে নিয়েছি। আর একটি করে আমি পাপড়ি নেব আর বীজখানে এরকম ময়দা লাগিয়ে দিয়ে আবারও একটি করে পাপড়িগুলো নিয়ে নেব। এখানে আমি 5টা করে পাপড়ি নেব একসঙ্গে। আর ঠিক এভাবে ময়দার ব্যাটার বীজখানে লাগিয়ে এভাবে আমি 5টা করে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা কাঠি নিয়েছি। আমার কাছে কাঠি ছিল না, এটা দিয়ে ঠিক ওপর থেকে সামান্য একটু চাপ দিয়ে এভাবে ফুলঝুরির মতো করে দেব। আর এখানে কটা করে নিয়েছি। এবার এগুলো তেলে আমি অ্যাড করে দিলাম। এবার হালকা আঁচে একটু আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর এগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। নিমকি ভাজা তো অনেকভাবে খেয়েছেন, একবার সুজি দিয়ে এভাবে নিমকি ভেজে খেয়ে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না। আর এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমার সুজির নিমকি ভাজা রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।